السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمد الشاكرين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين، أما بعد. فعن أبي رقية تميم الداري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: الدين النصيحة. قلنا: لمن؟ قال: لله ولرسوله ولكتابه ولأئمة المسلمين وعامتهم. رواه مسلم. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রশংসা, গুণগান, তারিফ এবং স্তুতি সেই মহান রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি, যিনি আমাদেরকে দ্বীন শিক্ষার উদ্দেশ্যে আজকের এই অনলাইন ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু তাজিম মিশিয়ে রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অবারিত সালাত এবং সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল, মানবতার জন্যে সর্বোৎকৃষ্ট শিক্ষক আল্লাহ রাব্বুল আলামিন যাকে শিক্ষক হিসেবে মহান বিশ্ব মানবতার কাছে, এই বিশ্ববাসীর কাছে প্রেরণ করেছিলেন। মানুষের সর্বোত্তম বন্ধু, কল্যাণকামী, খায়ের খাহ, খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আসুন আমরা হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে প্রিয় নবীর প্রতি সালাতু ওয়াস সালাম পেশ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম ও মুআজ্জাজ প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, ভাই এবং বোনেরা, আশা করছি আপনারা সকলেই আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং ভালোভাবে আমাকে দেখতে পাচ্ছেন। কোনো সমস্যা না থাকলে আপনারা কেউ যদি সমস্যা ফিল করেন একটু জানাবেন। এবং সেই সাথে আমি অনুরোধ করব, আজকের এই লাইভ ভিডিওটি ফেসবুকের বিভিন্ন জায়গায় বিভিন্ন পেজ, গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ ইত্যাদি আপনারা শেয়ার করে নিন, যেন অন্যরাও এই ক্লাস থেকে উপকৃত হতে পারে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, ভাই এবং বোনেরা, তাহলে আমরা মূল ক্লাসে যাওয়ার পূর্বে এই মুহূর্তে যারা লাইভে আছেন তাদের সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি, দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সময়টুকুকে জ্ঞান অর্জনের জন্য কবুল করে নেন। আমরা যেন কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান অর্জন করে তা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ ঘটাতে পারি এবং এর মাধ্যমে আমরা দুনিয়ার শান্তি এবং আখিরাতের নাজাত লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় উপস্থিতি, সাথী বন্ধুগণ, আমরা আমাদের ইসলামী শরিয়া কোর্স লেভেল 1-এর হাদিস বিষয়ে আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের পঞ্চম হাদিস নিয়ে আলোচনা পেশ করা হবে ইনশাআল্লাহ। আর বিষয়টি আপনারা অবগত আছেন, যাদের হাতে পিডিএফ রয়েছে, যারা অলরেডি পিডিএফ ডাউনলোড করেছেন, যে এই হাদিসটি মূলত আজকের এই পঞ্চমতম হাদিস বা পঞ্চম হাদিস, এটি হচ্ছে আমাদের হাদিস সিলেবাসের সর্বশেষ হাদিস। এরপরে আমরা ইনশাআল্লাহ তাওহীদ বিষয়ে ধারাবাহিক ক্লাস শুরু করব। এরপরে রয়েছে ফিকহ, তারপরে রয়েছে সিরাত তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। তো আমরা আজকে এই হাদিস সিলেবাসের সর্বশেষ হাদিস তথা পঞ্চম হাদিস নিয়ে ইনশাআল্লাহ আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন। হাদা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেটাই দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের জ্ঞান অর্জন করে সেই আলোকে আমাদের জীবন গঠনের তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় দর্শক শ্রোতা সাথী ভাই বন্ধুগণ, আমরা প্রথমে হাদিসের আরবি ইবারত বা মূল টেক্সট যেটা আগে পাঠ করেছি সেটার তর্জমা জেনে নেব এবং এরপরে বর্ণনাকারী সাহাবীর জীবনী সম্পর্কে সামান্য কিছু আলোকপাত করার চেষ্টা করব। এরপরে ইনশাআল্লাহ হাদিসের মূল ব্যাখ্যার দিকে অগ্রসর হব। আম্মা তাওফিক ইল্লা বিল্লাহ। আমরা হাদিসের মূল ইবারতটি আবারও শুনে নেই। عن أبي رقية تميم بن أوس الداري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: الدين النصيحة. قلنا: لمن؟ قال: لله ولرسوله ولكتابه ولأئمة المسلمين وعامتهم. رواه مسلم. এটি হচ্ছে আরবি হাদিসটি। এর অর্থ হলো, প্রখ্যাত সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দীন আন-নাসিহা। দ্বীন হলো ইখলাস তথা আন্তরিকতা, সত্যবাদিতা এবং কল্যাণকামিতার নাম। আসলে নসিহাত শব্দটির এক কথায় বাংলা বলাটা কঠিন, এই জন্যে আমরা কয়েকটি শব্দের সমন্বয়ে এটি অর্থ করছি এভাবে যে আদ-দীন আন-নাসিহা। দ্বীন হচ্ছে একনিষ্ঠতা, সত্যবাদিতা এবং সর্বোচ্চ কল্যাণকামিতার নাম। মানে দ্বীন মূলত সত্যবাদিতার উপরে প্রতিষ্ঠিত, একনিষ্ঠতার উপরে প্রতিষ্ঠিত এবং সর্বোচ্চ মানুষের কল্যাণ কামনার উপরে প্রতিষ্ঠিত। সাহাবাগণ প্রশ্ন করলেন যে, হে রাসূল, এই জিনিসগুলো কারদের জন্যে? একনিষ্ঠতা, সত্যবাদিতা বা কল্যাণ কামনা, এই বিষয়গুলো কাদের জন্যে? নসিহত কাদের জন্যে? তিনি বললেন, তিনি 5টি শব্দ উচ্চারণ করেছেন। এক নম্বর হচ্ছে লিল্লাহ। প্রথম হচ্ছে নসিহত হবে আল্লাহর জন্যে, একনিষ্ঠতা বা সত্যবাদিতা হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। 2 নম্বর হচ্ছে লিল্লাহ ওয়া লিরাসূলিহি। 2 নম্বর হচ্ছে, বা প্রথম হচ্ছে লিল্লাহ ওয়া লিকিতাবিহি, 2 নম্বর হচ্ছে আল্লাহর কিতাবের জন্যে। 3 নম্বর ওয়া লিরাসূলিহি, আল্লাহ রাসূলের জন্যে। 4 নম্বর হচ্ছে লিআইম্মাতিল মুসলিমিন, মুসলিম ইমামদের জন্যে, মুসলিম নেতৃবৃন্দ তথা রাষ্ট্রপ্রধান বা শাসক গোষ্ঠীর জন্যে। এবং 5 নম্বর হচ্ছে বলে আম্মাতিহিম, সাধারণ মুসলিম জনগণের জন্যে। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে আমরা হাদিসটির অর্থটা আবারও বলবো। প্রখ্যাত সাহাবী আবু রুকাইয়া তামিম ইবনে আউস আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দ্বীন হচ্ছে একনিষ্ঠতা, সত্যবাদিতা এবং কল্যাণকামিতার নাম। আমরা প্রশ্ন করলাম যে এই একনিষ্ঠতা, সত্যবাদিতা বা কল্যাণকামিতা এটা কাদের জন্যে? কার জন্যে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর জন্যে, লিল্লাহ ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। সেগুলো হচ্ছে লিল্লাহ, আল্লাহর জন্যে, তার কিতাবের জন্যে, তার রাসূলের জন্যে এবং মুসলিম শাসকদের জন্যে এবং মুসলিম সাধারণ জনগণের জন্যে। সহিহ মুসলিমের বিশুদ্ধতম হাদিস। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমরা এ পর্যায়ে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করব। তামিম দারি সংক্ষেপে আমাদের কাছে পরিচিত তামিম দারি নামে, এবং তামিম দারির নামটা শুনলেই আমাদের ঝড়ের কবলে পতিত হয়ে দীর্ঘ 1 মাস সাগরের বক্ষে ঢেউয়ের মধ্যে তারা ঢেউ তাদেরকে
ঝড় বিক্ষুব্ধ সাগর তরঙ্গে পতিত হয়ে তারা কোনো এক নির্জন দ্বীপে উপস্থিত হন এবং সেখানে একজন বিশাল ব্যক্তি 3 বছর আগে, অর্থাৎ আমরা বলতে পারি যে নবম হিজরিতে, তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মানে 10ম হিজরি 11তম হিজরিতে ইন্তেকালি করলেন। মানে বলা যায় যে নবম, 10ম, 11 রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মাত্র 2 বছর আগে তিনি ফিলিস্তিন থেকে মদিনা আগমন করেন এবং ইসলাম কবুল করেন। নবম হিজরিতে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেন সুদূর ফিলিস্তিন থেকে মদিনায় আগমন করার পরে। তিনি ধর্মগতভাবে আগে খ্রিস্টান ধর্ম অনুসারী ছিলেন এবং তাকে বলা হতো যে তৎকালীন সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ একজন খ্রিস্টান ধর্মযাজক বা পাদ্রী। তৎকালীন সময়ের খ্রিস্টান জগতে শ্রেষ্ঠ একজন ধর্মযাজক, যেটাকে আরবিতে বলা হয় রাহেব, এবং খুব আল্লাহ ভীরু ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি সেখানে মদিনা থেকে তিনি ফিলিস্তিন থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভের আশায় তিনি সত্য উপলব্ধি করতে পেরেছিলেন। যেহেতু তিনি একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন এবং তাদের খ্রিস্টানদের ধর্মগ্রন্থ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের যে পূর্বাভাস তিনি বুঝতে পেরেছিলেন, সেই জ্ঞান তাকে তাড়িয়ে নিয়ে এসেছে। সত্য অনুসন্ধিৎসা তাকে সেই ফিলিস্তিন থেকে তার সব অনুসারী, তার যে একটা নিজস্ব সাম্রাজ্য ছিল, সব কিছুকে ফেলে সত্য গ্রহণের মানসিকতায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি আগমন করেন এবং সেখানে এসে তিনি খ্রিস্ট ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষিত হন। সুবহানাল্লাহ। তাহলে একজন অত্যন্ত জ্ঞানী, বিচক্ষণ এবং খ্রিস্টান ধর্মের বড় পাদ্রী, ধর্মযাজক, সে জেনে বুঝে সব কিছু অধ্যয়ন করে সত্য গ্রহণের প্রেরণায় উজ্জীবিত হয়ে তিনি ইসলাম কবুল করেছিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং যারা বলে যে ইসলাম মানুষকে জোর করে গ্রহণ করানো হয়েছে বা বাধ্য করা হয়েছে বা তরবারির দ্বারাই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এগুলো হচ্ছে সম্পূর্ণ প্রোপাগান্ডা এবং ইসলামের নামে মিথ্যাচার ছাড়া অন্য কিছু নয়। প্রিয় সাথী বন্ধুগণ, আপনাদের কিছুটা নেটের সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছি। সকলের কি নেট সমস্যা হচ্ছে? দয়া করে জানাবেন। যাই হোক প্রিয় বন্ধুগণ, সেই তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন, যার সংখ্যা আলেমগণ উল্লেখ করেছেন যে তিনি মোট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 18টি হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি মোট 18টি হাদিস বর্ণনা করেছেন। আর তিনি একমাত্র সাহাবী যার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন। অর্থাৎ এই ক্ষেত্রে তামিম দারি সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী এবং অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। যে অন্যান্য সাহাবীগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, কিন্তু এই তামিম দারি সাহাবীর কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন এবং সেটা তিনি সাহাবীদেরকে শুনিয়েছেন তা মসজিদে নববীর মিম্বারে বসে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা একটি অনন্য বৈশিষ্ট্যের অধিকারী হয়েছেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারে বসে তামিম দারির থেকে এই হাদিসুল জাসাসা বা হাদিসুল দাজ্জাল তিনি সাহাবীদের সামনে বর্ণনা করেছেন। প্রিয় বন্ধুগণ,
তো যাই হোক, এ ব্যাপারে অনেক বক্তব্য রয়েছে, অনেক কথা রয়েছে সেই হাদিসুল জাসসাসের ব্যাপারে, আমরা সেদিকে যাচ্ছি না। তো তিনি মদিনাতেই ছিলেন, মদিনাতেই বসবাস করতে শুরু করলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মোটামুটি 9, 10, 11 সনে যখন মারা গেলেন, উনি 9ম হিজরিতে মদিনায় আসলেন। তারপরে 10ম হিজরি 11তম হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে দুনিয়া থেকে বিদায় নিলেন। এরপরে তিনি মদিনায় বসবাস করতে শুরু করলেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার শাসনামল, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার শাসনামল, এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসলেন, এরপরে খারেজি গোষ্ঠীর হাতে তিনি নির্মমভাবে শাহাদাত বরণ করলেন। এরপরে চতুর্দিকে ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা দেখা গেল। তখন তিনি মদিনা ছেড়ে সিরিয়াতে চলে গিয়েছিলেন এবং সিরিয়াতে যাওয়ার পরে সেখানে তিনি ইন্তেকাল করেন। সেটা ছিল হিজরি 40 সাল, আর ইংরেজি হিসাব করলে 660 খ্রিস্টাব্দ। তো তিনি হিজরি 40 মোতাবেক 660 খ্রিস্টাব্দে সিরিয়াতে গিয়ে দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হন, তিনিও আল্লাহর প্রতি সন্তুষ্ট হন। প্রিয় বন্ধুগণ, আমরা তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা থেকে এ সম্পর্কে সামান্য কিছু জানার চেষ্টা করলাম। এরপর আরও অনেক কথা আছে, যেমন ওনার ব্যাপারে আরও বলা হয়ে থাকে যে তিনি কোরআনে কারীম তিলাওয়াতে খুব পারদর্শী ছিলেন এবং খুব বেশি কোরআনে কারীম তিলাওয়াত করতেন এবং খুব বেশি আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি ইবাদত করতেন। কিরাআতের ক্ষেত্রে তিনি অনন্য বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। কোরআনে কারীমের তিলাওয়াত এবং কোরআনে কারীমের ক্ষেত্রে তার জ্ঞান গরিমা অন্যান্য সাহাবীদের থেকে আলাদা ছিল। তিনি এই ক্ষেত্রে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। বলা হয়ে থাকে যে 7 দিনে তিনি কোরআন খতম করতেন। 7 দিনে তিনি কোরআনে কারীম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করতেন। তিনি তো সেই সাহাবী যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে যখন তারাবির নামাজ বিচ্ছিন্নভাবে পড়া হতো, প্রত্যেকেই মসজিদে এসে আলাদা আলাদাভাবে অথবা কয়েকজন মিলে আলাদাভাবে পড়তেন, মানে সম্মিলিতভাবে তারাবির নামাজ আদায় করা হতো না। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য অবলোকনে তিনি সিদ্ধান্ত নিলেন যে তারাবির নামাজ জামাতের সাথে আদায় করার, সবাইকে একজন ইমামের আন্ডারে পড়ার জন্য তিনি নির্দেশ প্রদান করলেন এবং সেখানে তিনি উবাই ইবনে কাব এবং তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুজনকে সবাইকে একসাথে নিয়ে জামাতের সাথে তারাবির সাথে আদায় করার নির্দেশ দিয়েছিলেন। এখান থেকেও বোঝা যাচ্ছে যে কোরআনে কারীমের ক্ষেত্রে তিনি ছিলেন অন্যান্য সাহাবী থেকে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। তার মানে জ্ঞান গরিমা, যোগ্যতা, বিচক্ষণতা সকল ক্ষেত্রে এই তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এক অনন্য উদাহরণ, সাহাবীদের মধ্যে অত্যন্ত মর্যাদাবান একজন সাহাবী। আমরা এ পর্যায়ে মূল হাদিসের দিকে অগ্রসর হব। তো আমরা এই হাদিসটির ব্যাপারে ওলামাদের কি মন্তব্য সেটিও আমরা একটু জানবো। এক্ষেত্রে যে আসলে যখন নসিহত করা হয় কোনো ব্যক্তিকে অথবা মুসলিম শাসকদেরকে, অথবা একনিষ্ঠতা এবং সত্যতার প্রমাণ দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে, রাসূলের ক্ষেত্রে, আল্লাহর কিতাবের ক্ষেত্রে, তখন সেই ব্যক্তি নিজে সৌভাগ্যবান হয়ে যায়, তার মধ্যে সে নিজে সৌভাগ্যের অধিকারী হয় এবং যেই ব্যক্তিকে সে নসিহত করে সেও সৌভাগ্যবান হয়। তাহলে বোঝা যাচ্ছে যে এই দ্বীন ইসলাম পুরোটাই এই নসিহতের উপরে প্রতিষ্ঠিত। মানে দ্বীনের মধ্যে শুধু রয়েছে কল্যাণকামিতা, দ্বীনের মধ্যে রয়েছে একনিষ্ঠতা, সত্যবাদিতা, অপরের
কল্যাণ করা, মানুষের ক্ষতি না করা, এটি হচ্ছে দিন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যেটা বলেছেন আদ-দীন আন-নাসিহা, যে দিনটাই হচ্ছে নসিহত। প্রিয় বন্ধুগণ, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছে আল আরাফাতু আল হাজ্জু আরাফা, মানে হজ হচ্ছে আরাফা, মানে হজের প্রধানতম কাজই যেন আরাফায় অবস্থান। ঠিক এখানে যেটা বলছে আদ-দীন আন-নাসিহা, দিন হচ্ছে নসিহতের নাম। ওলামায়ে কেরাম আরও বলেছেন যে যে 4টি হাদিসের উপরে পুরো ইসলাম আবর্তিত হয়, সে 4টি হাদিসের মধ্যে কোনো কোনো আলেম এই হাদিসটিকে অন্তর্ভুক্ত করেছেন, যেগুলো আমরা আগে উল্লেখ করেছি যে 4টি হাদিসের উপরে পুরো ইসলামটা আবর্তিত হয়। একটি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানে নিয়তের উপরে সমস্ত আমল নির্ভরশীল, এটা হচ্ছে 1 নম্বর হাদিস। 2 নম্বর হচ্ছে কি? 2 নম্বর হচ্ছে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে ব্যক্তি দিনের অন্তর্ভুক্ত নয় এমন কোনো কিছু নতুন উদ্ভাবন করলো, সেটা প্রত্যাখ্যাত। এটাও আমরা আগে আলোচনা করেছি। 3 নম্বর হাদিস সেটা হচ্ছে ইন্নাল হালাল বায়্যিনুন ওয়া ইন্নাল হারাম বায়্যিনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত, যে নিশ্চয় হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট, এবং হালাল হারামের মাঝে কিছু বিষয় রয়েছে যেগুলো সংশয়পূর্ণ বা অস্পষ্ট। তো এটাও আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আর 4 নম্বর হাদিস কেউ বলেছেন দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, তুমি সন্দেহপূর্ণ বিষয় ছেড়ে যেটা সন্দেহ মুক্ত সেটাকে তুমি গ্রহণ করো। আর কেউ কেউ বলেছেন এই হাদিসটি সেটা হচ্ছে আদ-দীন আন-নাসিহা, দিন হচ্ছে নসিহতের নাম। তো যাই হোক, তাহলে বোঝা যাচ্ছে যে পুরো ইসলামটা যদি 4টি হাদিসের উপর আবর্তিত হয়, তার মধ্যে এটি অন্যতম। এটাকে যদি আমরা চতুর্থ বলি তাহলে একদম আলেমের মতে ঠিক আছে, কেউ বলেছেন যে এটা না বরং আরেকটি। যাই হোক, তার মানে পুরো ইসলামটা এই হাদিসটির ওপরে প্রতিষ্ঠিত। কেউ কেউ এটাও বলেছেন যে পুরো ইসলামটাই এই হাদিসের উপর প্রতিষ্ঠিত, মানে পুরো ইসলামের মূল ভিত্তি হচ্ছে এই হাদিসটি। কোনো আলেম এটাও বলেছেন, কারণ এখানে আল্লাহর কিতাব, রাসূল, নেতৃবৃন্দ, মুসলিম শাসকবৃন্দ এবং সাধারণ জনগণ সকলের নসিহতের কথা বলা হয়েছে। আর এগুলো সকলের সমন্বয় তো ইসলাম। সুবহানাল্লাহ। তো প্রিয় বন্ধুগণ, তো যাই হোক, এখান থেকেও আমরা এই হাদিসটির গুরুত্ব উপলব্ধি করতে পারছি যে কতটা ইম্পর্টেন্ট হাদিস। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ যে 40টি হাদিস সংকলন করেছেন, যেটা আরবায়ে নওয়াবিয়া বলা হয়, ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ সংকলিত 40টি মূল্যবান হাদিস, তার মধ্যে তিনি এই হাদিসটিকে সেই 40 হাদিসে অন্তর্ভুক্ত করেছেন। তাহলে আমাদের উচিত সকলেরই এই হাদিসটি নিয়ে আরও বেশি স্টাডি করা, পড়াশোনা করা, এই হাদিসের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ, এর গভীরতা উপলব্ধি করা এবং এই হাদিসের মর্মার্থের আলোকে আমাদের জীবন অতিবাহিত করার চেষ্টা করা, এটি খুবই অপরিহার্য একটি বিষয়। প্রিয় সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আমরা মূল হাদিসের ব্যাখ্যার দিকে চলে যাই। এই হাদিসে যেটা বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দীন আন-নাসিহা, দিন মানে আমরা বলবো দিন মানে এখানে হলো ইসলাম, মানে পুরো ইসলাম, ইসলামী শরিয়াত বা ইসলাম, এই পুরোটাই আন-নাসিহা, নসিহত। নসিহত বলতে কি বোঝায়? ইমাম আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন আন-নাসিহাত, তিনি সেটা উদাহরণ সেটা বলছে আল ইখলাসু ফি শাইই ওয়া সিদকুহু, যে প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রে একনিষ্ঠতা এবং সত্যবাদিতা, এটি হচ্ছে ইখলাস। কেন? হাত্তা ইউআদ্দা কামা আওজাবাহুল্লাহ, যেন প্রত্যেকটি ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আদায় করাকে আবশ্যক করেছেন সেভাবে আদায় করা সম্ভব হয়। মানে প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে, প্রত্যেকটি ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে, সমাজে বসবাসের ক্ষেত্রে, জীবন পরিচালনার ক্ষেত্রে, ইবাদত বন্দেগী থেকে শুরু করে সামাজিক জীবন, প্রত্যেকটি ক্ষেত্রে একনিষ্ঠতা, সত্যবাদিতা এবং কল্যাণকামিতা। অন্য আলেমগণ বলেছেন যে হুয়াল ইখলাস ওয়া বাদলুল উসঈ
ফি ইরাদাতিল খায়র, ইখলাস বলা হয় আন্তরিকতা, একনিষ্ঠতা এবং কল্যাণকামিতার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করা। প্রিয় বন্ধুগণ, এর উদ্দেশ্য কি? হাত্তা ইউআদ্দা কামা আওজাবাহুল্লাহ, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ নিষেধগুলোকে সঠিক পদ্ধতিতে যেভাবে আল্লাহ তাআলা আবশ্যক করেছে সেভাবে আদায় করা সম্ভব হয়। তাহলে আমরা মূল কথা এতটুকুই বলবো যে নসিহত বলতে বোঝায় মানে সকল কিছুর ক্ষেত্রে, ইবাদত বন্দেগী থেকে শুরু করে সামাজিকতা, তারপরে পারস্পরিক লেনদেন, ব্যবসা বাণিজ্য, তারপরে মানুষের সাথে সম্পর্ক, মোট কথা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে একনিষ্ঠতা এবং সততা, সত্যবাদিতা এবং কল্যাণকামিতা, এই সবগুলোর সমষ্টির নাম হচ্ছে নসিহত। আমরা যেটাকে বাংলায় বলি উপদেশ, আমরা কি বলি? উপদেশ বলি, যে নসিহত মানে উপদেশ। আসলে উপদেশ বলতে আমরা আসলে কি বুঝি? উপদেশ তো বলা হয় এমন জিনিসকে যে একজন শিক্ষক ছাত্রকে উপদেশ দেয়, একজন আলেম তার অনুসারীদেরকে বা তাকে যারা ভালোবাসে তাদেরকে বা তার কাছে কিছু জানতে চায় তাকে উপদেশ দেয়। উপদেশ দেওয়া অর্থ হচ্ছে সে আন্তরিকতার সাথে তার কল্যাণ চায়, খুবই গভীর ভালোবাসা এবং আন্তরিকতা সহকারে, সত্যবাদিতা সহকারে সে তাদের কল্যাণ কামনা করে। এই জন্যেই আমরা নসিহতের বাংলা তর্জমা করে থাকি উপদেশ। উপদেশে বলতে আমরা মানুষের কল্যাণ কামনাকেই বোঝাই, এবং যার মধ্যে কোনো ভেজাল নেই, যার মধ্যে কোনো মানে দুই নম্বরই নেই, তার মধ্যে কোনো স্বার্থপরতা নেই, সম্পূর্ণ নিখাত চিত্তে বিনা স্বার্থে কারো কল্যাণ কামনা করা হয়, এটাই তো উপদেশ। এই জন্য নসিহত বলতে আমরা সহজ বাংলায় উপদেশ বলে থাকি, কিন্তু নসিহতের গভীর অর্থ হচ্ছে ইখলাস, একনিষ্ঠতা, আন্তরিকতা, সত্যবাদিতা এবং সর্বোচ্চ কল্যাণ কামনা। এই সবগুলোর সমন্বয় হচ্ছে নসিহত। এই জন্য কোনো আলেম বলেছেন যে আরবি ভাষাতে যত শব্দ রয়েছে, আরবি ভাষায় যত শব্দ রয়েছে, এই নসিহতের মতো এত ব্যাপক এবং গভীর অর্থবোধক দ্বিতীয় কোনো শব্দ নেই। আলেমদের, আরবি ভাষাবিদরা বলেছেন যে নসিহত শব্দটি এতটাই ব্যাপক অর্থবোধক এবং এতটাই গভীর অর্থ প্রকাশকারী যে আরবি ভাষাতে লক্ষ লক্ষ শব্দ রয়েছে, কিন্তু এই শব্দটির মতো এত গভীর অর্থবোধক এবং ব্যাপক অর্থবোধক শব্দ দ্বিতীয়টি নেই। প্রিয় বন্ধুগণ, তাহলে বোঝা যাচ্ছে যে এই নসিহতের আমরা সাধারণ যে অর্থটা করি উপদেশ, এটা ঠিক আছে, কিন্তু এটা আসলে এর গভীরতাই আমরা পৌঁছতে পারি না। এই শব্দের অর্থ উপদেশ বলার মাধ্যমে আমরা এটার যে একটা ব্যাপকত্ব রয়েছে, এটার যে একটা গভীর মর্মার্থ রয়েছে, সেই জায়গাতে পৌঁছা সম্ভব হয় না। এই জন্য আমাদেরকে ব্যাখ্যা করে বুঝতে হবে। প্রিয় বন্ধুগণ, তো যাই হোক, এই দ্বীন ইসলাম পুরোটা এটা হচ্ছে নসিহতের নাম। যাই হোক, খুবই মূল্যবান কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে একটি কথা বললেন, তো স্বাভাবিকভাবেই শ্রোতাগণ জিজ্ঞাসা করবেন যে হে আল্লাহর রাসূল, আমরা বুঝলাম দ্বীন ইসলাম হচ্ছে নসিহতের নাম, কিন্তু এই নসিহতটা কার জন্য হবে? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রশ্নের জবাবে বললেন এই 5টি কথা। তো যাই হোক, সেই 5টি কথা কি, আমরা সামনে চলি। 1 নম্বর হচ্ছে লিল্লাহ, আল্লাহর জন্যে। আল্লাহর জন্যে নসিহত, অর্থাৎ আল্লাহর জন্য একনিষ্ঠতা, সত্যবাদিতা, এটা দ্বারা কি বোঝায়? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ক্ষেত্রে পূর্ণ আন্তরিকতা এবং একনিষ্ঠতা প্রকাশ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ইবাদত করতে বলেছেন, সর্বোচ্চ আন্তরিকতা, সত্যবাদিতা এবং ভালোবাসা সহকারে সে ইবাদত বাস্তবায়ন করা, যেই ভালোবাসায় কোনো খাত থাকবে না, যে বিশ্বাসের মধ্যে কোনো নিফাকি থাকবে না,
কোনো কপটতা থাকবে না, যে ইবাদতের মধ্যে কোনো শিরিক থাকবে না। শিরিক মুক্তভাবে একনিষ্ঠ হৃদয়ে নিখাত চিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব বরণ করা, দাসত্ব মেনে নেওয়া, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করা, এটি হচ্ছে আল্লাহর জন্য নসিহতের অর্থ। এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন, আল্লাহর নিষিদ্ধ হারাম কার্যাবলী থেকে সর্বান্তকরণে দূরে থাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হারাম করেছেন, যেটা নিষিদ্ধ সেটার আশেপাশেও না যাওয়া, সেটা করা তো দূরে থাক, বরং তার চারপাশ দিয়ে চলাফেরা না করা। যেমনটি আমরা এর আগের হাদিসে পড়েছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাররাঈ ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আন ইয়ারতাআ ফিহি, চারণভূমির চারপাশে যদি কোনো রাখাল তার গবাদি পশু চড়ায়, তাহলে সম্ভাবনা রয়েছে যে তার গবাদি পশু সেই চারণভূমির ক্ষেত থেকে, ফসলের ক্ষেত থেকে কিছু খেয়ে ফেলবে। সুতরাং আল্লাহ রসুলের, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য, আল্লাহ রাব্বুল আলামিনের নসিহত দ্বারা এটাই বোঝায় যে আল্লাহ যা আদেশ করেছেন সেটা পূর্ণ আন্তরিকতা সহকারে, নিষ্ঠা সহকারে, পূর্ণ ভালোবাসা সহকারে বাস্তবায়ন ঘটানো, এবং আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেটা থেকে সম্পূর্ণভাবে নিবৃত থাকা, দূরে থাকা, তার আশপাশ দিয়েও চলাফেরা না করা। সুবহানাল্লাহ। তারপরে আলেমগণ আরও এর ব্যাখ্যায় বলেছেন, যেটাকে আমরা আর অন্যভাবে বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাওহীদ বাস্তবায়ন করা এবং শিরকি কার্যক্রম থেকে, শিরিক থেকে সম্পর্ক ছেদ করা, এটা হচ্ছে একটা অর্থ। আলেমগণ এটার আরেকটি ব্যাপক অর্থে বলেছেন যে এখানে আল্লাহর জন্য নসিহত দ্বারা উদ্দেশ্য হচ্ছে মানে আল্লাহর যতগুলো হক রয়েছে সবগুলো বাস্তবায়ন ঘটানো। যেমন আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসের প্রতি ঈমান আনতে বলেছেন সেগুলোর প্রতি ঈমান আনা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে ভালোবাসতে বলেছেন সেগুলোকে ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসকে অপছন্দ করেন অথবা যে বিষয়ে তিনি যে জিনিসকে অপছন্দ করতে বলেছেন সেগুলোকে অপছন্দ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে বলেছেন বা আল্লাহ তাআলা যাদের সাথে বন্ধুত্ব স্থাপন করেন বা যাদেরকে তিনি বন্ধু বলেন, আল্লাহর বন্ধুদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা, আল্লাহর শত্রুদের থেকে সম্পূর্ণ দূরে থাকা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুশমনদেরকে দুশমন মনে করা, মুনাফিক, কাফের, মুশরিক এদের সাথে সম্পর্ক ছেদ করা, মুশরিকদের থেকে সম্পর্ক ছেদ করা। হ্যাঁ, সম্পর্ক ছেদ করার অর্থ এই নয় যে তাদের সাথে কোনো দেখা হলে কথা বলবো না, এমনটি না। অর্থাৎ আন্তরিক সম্পর্ক ছেদ করা। কাফের মুশরিকদের সাথে আমাদের দুনিয়াবি সম্পর্ক থাকতে পারে, ব্যবসা বাণিজ্য, সামাজিকতা থাকতে পারে, কিন্তু হৃদয় দিয়ে তার দিনকে এবং তাকে আমি ভালোবাসবো না, বরং আমার কর্তব্য হবে তাকে জান্নাতের দিকে আহ্বান জানানো, তাকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান জানানো, তাকে ইসলামের পথে আহ্বান জানানো। এই উদ্দেশ্যে তার সাথে আমি সম্পর্ক রাখতে পারি। প্রিয় বন্ধুগণ, তো যাই হোক, মোট কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত হক রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যত আদেশ রয়েছে সেগুলোকে পূর্ণ আন্তরিকতা, পূর্ণ বিশ্বাস এবং ভালোবাসা সহকারে নিখাত চিত্তে একনিষ্ঠ হৃদয়ে বাস্তবায়ন ঘটানো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো নিষেধ করেছেন, যেগুলো হারাম করেছেন, যেগুলো বারণ করেছেন, যেগুলোর সাথে দুশমনি করেছেন সেগুলো থেকে সর্বান্তকরণে দূরে থাকা, সেগুলোর সাথে সম্পর্ক ছেদ করা, সেগুলোর সাথে আন্তরিক কোনো সম্পর্ক না রাখা, এটি হচ্ছে লিল্লাহ, আল্লাহর প্রতি নসিহতের উদ্দেশ্য। তাহলে আমরা মোটামুটি এই কথাটির অর্থ বুঝতে পেরেছি যে আল্লাহর জন্য নসিহত দ্বারা কী বোঝায়। তারপরে দ্বিতীয় যে কথাটি বলা হয়েছে প্রিয় উপস্থিতি সাথী বন্ধুগণ, সেটা হচ্ছে লি কিতাবিহি, আল্লাহর কিতাবের জন্যে নসিহত। আল্লাহর কিতাবের জন্য নসিহত দ্বারা কী উদ্দেশ্য? অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতাকে সত্যের পথ দেখানোর জন্যে, বিশ্ব মানবতাকে মুক্তির পথ নির্দেশনা দেওয়ার জন্যে
বিশ্ব মানবতাকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্যে যে তার পক্ষ থেকে আসমানি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, সেই কোরআনের প্রতি আন্তরিক বিশ্বাস স্থাপন করা এবং কোরআনে কারীম যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন তার রাসূলের প্রতি সেভাবে কোরআন তিলাওয়াত করার চেষ্টা করা। কোরআন শুধু তেলাওয়াত নয়, বরং কোরআনের যে মেসেজ, যে বার্তা রয়েছে, কোরআন যেই বার্তা নিয়ে বিশ্ব মানবতার কাছে আগমন করেছে সেই বার্তাকে হৃদয় দিয়ে উপলব্ধি করার চেষ্টা করা এবং সে আলোকে আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে আমাদের সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়, শিক্ষা, অর্থনীতি সব কিছুকে ঢেলে সাজানো। এটি হচ্ছে আল্লাহর কিতাবের প্রতি নসিহতের একটি অন্যতম অর্থ। তারপরে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলেছেন যে এই কথা বিশ্বাস করা যে কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, এই কিতাবে সংরক্ষিত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাণী সমষ্টির নামই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে সমস্ত বাণী জিবরাইল আমিনের মারফতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে নাজিল করা হয়েছে, সেগুলোর সমন্বিত রূপ হচ্ছে এই কিতাব, আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ। বিশ্বাস করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটি আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, আবার আল্লাহর কাছেই যাবে। এই কোরআন মানুষের কথা নয়, বরং হচ্ছে আল্লাহর কথা। এটি অন্যান্য সৃষ্টি জীবের অন্তর্ভুক্ত নয়, সৃষ্টি জগতে অন্তর্ভুক্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে হাজার লক্ষ প্রকার জিনিস সৃষ্টি করেছেন, আল্লাহ ছাড়া যা কিছু সবই সৃষ্টি অন্তর্ভুক্ত। আল্লাহর আরশ, কুরসি, ফেরেশতামণ্ডলী, আসমানসমূহ, জমিন, মানুষ, জিন, এই পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর সৃষ্টি। কোরআন আল্লাহর সৃষ্টি নয়, বরং কোরআন হচ্ছে আল্লাহর সিফাত বা আল্লাহর বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন, এটা তার জাতি সিফাত, তার সত্তার সাথে সংশ্লিষ্ট একটি বৈশিষ্ট্য। কথা বলার বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাথে সংশ্লিষ্ট একটি গুণ। এটি অন্যান্য সৃষ্টি জগতের বা সৃষ্টিজীবের মতো কোনো সৃষ্টি নয়। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কোরআনকে মানব সৃষ্টি বা মানুষের মতোই সৃষ্টি বলে মনে করে বা মানুষের কথার অনুরূপ মনে করে, তাদেরকে তিনি জাহান্নামের হুমকি দিয়েছে। আল্লাহ তাআলা বলছে, ইন হাযা ইল্লা কাউলুল বাশার সাউসলিহি সাকার। যারা বলে যে এই কোরআন তো মানুষেরই কথা, যারা বলে এই কোরআন হচ্ছে কি মানুষের কথা, আল্লাহ বলছে তাকে আমি ভয়াবহ সাকার তথা জাহান্নামের ভয়াবহ আগুনে তাকে আমি প্রবিষ্ট করাবো, তাকে প্রজ্বলিত করব। তাহলে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে এটি আল্লাহর কালাম, এটি মানুষের কোনো কথা নয়, মানব সৃষ্ট কোনো কথা নয়, মানব রচিত কোনো বক্তব্য নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সৃষ্টির মতো এটি কোনো সৃষ্টি নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাথে অবিচ্ছেদ্য একটি বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই বিচ্ছিন্ন হবে না, বা আল্লাহ রাব্বুল আলামিন থেকে এই বৈশিষ্ট্য কখনোই বিচ্ছিন্ন হবে না। সুতরাং যারা বলে যে কালাম হচ্ছে মাখলুক, আল্লাহর কালাম হচ্ছে মাখলুক, আল্লাহর কোরআন হচ্ছে সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সৃষ্টির মতোই একটি সৃষ্টি, তারা সম্পূর্ণ ভ্রান্তির মধ্যে নিপতিত। যদি আল্লাহর সৃষ্টি ধরা হয় তাহলে কি হবে? কুল্লু মান আলাইহা ফান। আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে যা কিছু সবই একসময় ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোরআন কখনোই ধ্বংস হওয়ার নয়। কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহর কাছে ফিরে যাবে, কিন্তু কোরআন কখনোই কি হবে না? ধ্বংস হবে না। কেউ যদি আল্লাহর সৃষ্টি মনে করে তাহলে বুঝতে হবে যে তার অর্থ হলো যে অন্যান্য সৃষ্টি জগৎ যেভাবে ধ্বংস হয়ে যাবে, কোরআনও একসময় ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটি কুফরি কথা। প্রিয় বন্ধুগণ, তো যাই হোক, আমরা বলবো যে এই কোরআনে কারীম এর হক রয়েছে আমাদের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন যেন আমরা কোরআনে কারীম তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, যে তুমি তারতিলের সাথে কোরআনে কারীমের তেলাওয়াত করো, অর্থাৎ ধীরস্থিরতার সাথে সঠিক উচ্চারণে স্পষ্টভাবে কোরআনে কারীম তুমি তেলাওয়াত করো। প্রিয় বন্ধুগণ, কোরআনে কারীম
তেলাওয়াত আমরা নিয়মিত করব, এটি কোরআনের হক আমাদের প্রতি। আমরা যদি কোরআনে কারীমের তেলাওয়াত না করি তাহলে আমরা কোরআনের হক লঙ্ঘন করলাম। সেই সাথে কোরআনে আরও হক হচ্ছে যে আমরা কোরআনে কারীম তিলাওয়াতের পাশাপাশি এর তর্জমা, তাফসির, ব্যাখ্যা, বিশ্লেষণ জানব এবং কোরআন নিয়ে গবেষণা করব। এটাও কোরআনের একটি হক আমাদের প্রতি। আল্লাহ তাআলা বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, যে কেন মানুষ কোরআন নিয়ে গবেষণা করে না, নাকি তাদের হৃদয়ে তালা মেরে দেওয়া হয়েছে? মানুষের হৃদয়গুলো কি তালাবদ্ধ? কেন মানুষ কোরআন নিয়ে গবেষণা করে না? তো কোরআনের তর্জমা, তাফসির, ব্যাখ্যা, বিশ্লেষণ যদি আমরা না জানি তাহলে গবেষণা করব কিভাবে? তা কি সম্ভব? কখনোই সম্ভব নয়। সুতরাং শুধু তোতা পাখির মতো তেলাওয়াত করলেই হবে না, বরং কোরআনে কারীম তেলাওয়াতের পাশাপাশি এর যে বার্তা, যে মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতাকে দিয়েছেন সেটি উপলব্ধি করার চেষ্টা করতে হবে। এটি নিছক কোনো ধর্মীয় গ্রন্থ নয়, এটি হচ্ছে গাইড বুক। আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে মানুষের হেদায়েতের জন্যে, মানুষকে সঠিক পথ নির্দেশনা দেওয়ার জন্যে, মানুষকে গাইডলাইন দেওয়ার জন্যে। সো ইটস এ গাইড বুক ফর অল দ্য হিউম্যানিটি, সমগ্র বিশ্ব মানবতার জন্য আল্লাহর পক্ষ থেকে এটি কি পথ নির্দেশনা। আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটি হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত, পথ নির্দেশিকা, গাইডলাইন, গাইডবুক, সংবিধান। সুতরাং তিলাওয়াত করা নিঃসন্দেহে ফজিলতপূর্ণ কাজ। আমরা তিলাওয়াত করব, কিন্তু পাশাপাশি তর্জমা, তাফসীরও জানার চেষ্টা করতে হবে। এখানে অনেকে একটা প্রশ্ন করেন যে কোরআনে কারীম তর্জমা যদি আমরা পড়ি বা ব্যাখ্যা বিশ্লেষণ পড়ি তাহলে কি কোরআন পড়ার নেকি হবে? আমরা বলবো যে না, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ পড়লে কোরআন পড়ার সমপরিমাণ নেকি হবে না। কোরআনের তর্জমা, তাফসীর পড়া মূলত কোরআন নিয়ে গবেষণার অন্তর্ভুক্ত, এটার জন্য আলাদা সওয়াব রয়েছে। কিন্তু অবশ্যই কোরআনে কারীম যদি আপনি সওয়াব পেতে চান, কোরআন কারীমের সওয়াব পেতে চান, তাহলে আপনাকে আরবিতেই কোরআন তেলাওয়াত করতে হবে। আরবি অক্ষর আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নাজিল করেছেন সেভাবেই পড়তে হবে, শুধু তর্জমা তাফসীর পড়লে হবে না। এখানে আরেকটা অনেকে প্রশ্ন করেন যে যদি না বুঝে বা তর্জমা তাফসীর না জেনে শুধু তেলাওয়াত করি তাহলে সওয়াব আছে কিনা? হ্যাঁ, কোরআন হচ্ছে এক্ষেত্রে অনন্য বৈশিষ্ট্য অধিকারী। কোনো ব্যক্তি যদি কোরআনে কারীম এর তর্জমা নাও জানে, তাফসীর, ব্যাখ্যা বিশ্লেষণ নাও পড়ে, শুধু এর ওয়ার্ডগুলো পড়ে যায়, এর অক্ষরগুলো পড়ে যায়, সে কোনো কিছু না বুঝে পড়লেও আল্লাহ তাআলা সওয়াব থেকে বঞ্চিত করবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা, যে ব্যক্তি কোরআনে কারীমের একটি অক্ষর পাঠ করবে সে একটি নেকি পাবে, আর একটি নেকি হচ্ছে 10টি নেকির সমপরিমাণ। সুতরাং বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, কোরআনে কারীম পড়লেই সওয়াব রয়েছে। প্রত্যেকটি অক্ষরে একটি নেকি, যেটি 10টির সমপরিমাণ। যেমন আলিফ লাম মিম, এখানে আলিফ লাম একটা শব্দ না, এখানে 3টি শব্দ রয়েছে। সুতরাং আলিফ লাম মিম 3টি অক্ষর রয়েছে, 3টি অক্ষরে 3টি নেকি রয়েছে, নেকি হবে, এবং 3টি নেকির 30টি নেকির সমপরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, সওয়াব দান করবেন। তাহলে আমরা বলবো যে কোরআনে কারীম দেখে দেখে কেউ যদি পড়ে অথবা মুখস্থ পড়ে, যদি বুঝে পড়ে অথবা না পড়ে, বুঝে পড়ুক অথবা না পড়ুক, সকল অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই সওয়াব দান করবে। তবে শর্ত হচ্ছে সেটা আরবিতে পড়তে হবে। আর কেউ যদি বাংলা বা এটার যদি ইংলিশ ট্রান্সলেশন পড়ে বা শুধু তাফসীরটা পড়ে, আরবিটা না পড়ে, তাহলে কিন্তু সেই সওয়াব পাওয়া যাবে না। সওয়াব পেতে হলে আল্লাহ তাআলা যেই অক্ষরে, যেই শব্দ যেভাবে তিনি নাজিল করেছেন সেইটা হুবহু সেভাবে পাঠ করতে হবে। আর তর্জমা তাফসীর পড়ার যে আলাদা সওয়াব রয়েছে, এটি হচ্ছে গবেষণা অন্তর্ভুক্ত। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তারপরে প্রিয় বন্ধুগণ, দুর্ভাগ্য হলো সত্য, আজকে মুসলিম সমাজ, আজকে কোরআনের ব্যাপারে আমরা এতটাই উদাসীন যে 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর আজকে মানে বয়োবৃদ্ধ হয়ে গেছি। অনেক মানুষ রয়েছে যারা এখনও কোরআনে কারীম ভালোভাবে তেলাওয়াত করতে জানি না। কোরআনে কারীম দেখে দেখে যে পড়বো সে যোগ্যতা এখন অর্জিত হয় নাই। এর থেকে বড় আফসোসের আর কি হতে পারে? অথচ উচিত তো ছিল একেবারে বাল্য বয়সে, প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই কোরআনে কারীম
বিশুদ্ধভাবে তেলাওয়াত শেখা এবং সম্ভব হলে মুখস্থ করে নেওয়া। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজে বহু সংখ্যক কোরআনের হাফেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, যারা অ্যাডাল্ট বয়সে উপনীত হওয়ার পূর্বে, দুনিয়াকে বোঝার পূর্বেই কোরআনকে বক্ষে ধারণ করতে সক্ষম হয়েছেন। সুবহানাল্লাহ। ছোট ছোট অবুঝ শিশুরা যারা ঠিকমতো বাংলাও বলতে পারে না, তারা পুরো কোরআনে কারীম তাদের হৃদয়ে ধারণ করতে সক্ষম হয়েছেন। তারা পুরো কোরআন ফার্স্ট টু লাস্ট তারা মুখস্থ বলে দিতে সক্ষম। আল্লাহু আকবার। তারা হচ্ছে কোরআনের হাফেজ। আজকে সারা বিশ্বব্যাপী সমস্ত কোরআনের কপিগুলোকে যদি পুড়িয়ে দেওয়া হয় বা সমস্ত প্রেসগুলোকে বন্ধ করে দেওয়া হয় বা সমস্ত কোরআনকে যদি বাজেয়াপ্ত করা হয়, ইনশাআল্লাহ লক্ষ লক্ষ কোরআনের হাফেজ মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে বলবে, আমরা সেই কোরআন পুনরায় লিপিবদ্ধ করতে সক্ষম, বা আমরা সেই কোরআন পুনরায় সেটাকে শুনে দিতে সক্ষম, যে একটা ভুলও হবে না। এরকম কোরআনে কারিমে লক্ষ লক্ষ হাফেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে দান করেছেন। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমরা বলবো যে আল কোরআনে কারিম শিক্ষা করার বিষয়টি আমাদেরকে সবচেয়ে গুরুত্বের সাথে দেখা উচিত। জীবনের বেশিরভাগ সময় পার হয়ে গেছে কিন্তু কোরআন পড়তে জানে, এর থেকে বড় আফসোস আর কি হতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মাহিরু বিল কোরআন কাসফরাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া শাকুন আলাইহি ফালাহু আজরান। কোনো ব্যক্তি যদি কোরআনের ক্ষেত্রে পারদর্শিতা অর্জন করতে পারে, কোরআনের ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারে, তাহলে সে কিয়ামতের দিন থাকবে পুত ও পবিত্র ফেরেশতাদের সাথে। আর যে ব্যক্তি কোরআন পড়তে গিয়ে কষ্টের সম্মুখীন হয়, কোরআন পড়তে গিয়ে তোতলামি আসে, মুখ দিয়ে সঠিক উচ্চারণ হয় না, তারপরও কোরআন পড়া অব্যাহত রাখি, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিগুণ সওয়াব দান করবেন। কয়গুণ সওয়াব? দ্বিগুণ সওয়াব দান করবেন। কোন দিক থেকে? একটা হচ্ছে তেলাওয়াতের যে সওয়াব, প্রতিটি অক্ষরেই একটি করে নেকি, যেটা 10টা নেকির সমপরিমাণ, সেটা পড়ার কারণে সে সওয়াব পাবে। কিন্তু সে যে আলাদাভাবে কষ্ট করলো, মানে মুখ দিয়ে সঠিকভাবে উচ্চারণ হয় না, তারপরেও পড়া অব্যাহত রেখেছে, আল্লাহ তাআলা এই জন্য এক্সট্রা সওয়াব দান করবেন। তার মানে যে ব্যক্তি কষ্ট হওয়া সত্ত্বেও সঠিকভাবে উচ্চারণ হচ্ছে না, তারপর উচ্চারণ করার প্রয়াস অব্যাহত রেখেছে, শেখার চেষ্টা অব্যাহত রেখেছে এবং কোরআনে কারীম তেলাওয়াতের চেষ্টাটাকে অব্যাহত রেখেছে, আল্লাহ তাআলা তাকে এক গুণ না বরং দ্বিগুণ সওয়াব দান করবেন। কিন্তু যারা কোরআনে কারীমের দিকে তাকিয়েও দেখেন না, তারা দুনিয়াবী বিষয়ে কত কিছু তারা জানে, হ্যাঁ, বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, অনেক কিছু শিখেছে, দুনিয়াবী হয়তো জীবিকা উপার্জনের জন্য বিদেশে গিয়ে তারা বিদেশি ভাষা রপ্ত করে ফেলেছে, কিন্তু কোরআন পড়তে জানে না। আফসোস তার জন্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যেই লোকটা যার পেটের মধ্যে কোরআনের কোনো অংশ নেই, তার উদাহরণ হচ্ছে একটা বিরান ঘরের মতো, পরিত্যক্ত ঘরের মতো। একটা ঘর তৈরি করে সেখানে যদি মানুষ বসবাস না করে, একটা সুন্দর ঘর বানানো হলো এবং সেই ঘরটাকে ফেলে রেখে দেওয়া হলো, সেখানে কোনো মানুষ বসবাস করে না। কিছুদিন পরে গিয়ে আপনি কি দেখতে পাবেন? সেখানে সেই ঘরে ময়লা আবর্জনা পড়েছে, হয়তো বা আগাছা পরগাছা গজিয়েছে, সেখানে ছাড় পোকা, তেলাপোকা, ইঁদুর বা সাপ বিচ্ছু গিয়ে বসবাস করে। এটাই স্বাভাবিক। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে কোরআনের কোনো অংশ নেই, যার পেটে কোরআনের কোনো অংশ নেই, তার উদাহরণটা হচ্ছে এরকম পরিত্যক্ত ঘরের মতো। আর তিনি আরও বলেছেন যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তো সে ব্যক্তি যে নিজে কোরআন শিখে অন্যকে শেখায়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। সহিহ বুখারীতে ফাযাইল কোরআন অধ্যায়টি উল্লেখিত হয়েছে যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তো সে ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। নিজে কোরআন শিখে সে ক্ষান্ত নয়, বরং তার চারপাশে আরও যারা কোরআন জানে না তাদেরকে সে শেখায়। প্রিয় বন্ধুগণ, খুবই গুরুত্বপূর্ণ। তো রাসূল করিম শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন যে কোরআন নিজে শেখে এবং অন্যকে শেখায়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সর্বোচ্চ সম্মান অধিকারী। সুতরাং তার প্রত্যেকটি ওয়ার্ড, তার প্রত্যেকটি বাক্য, তার প্রত্যেকটি বাণী সর্বোচ্চ সম্মান এবং মর্যাদার অধিকারী। আর এই সম্মানিত বাণীগুলোকে যারা আত্মস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদাবান কথাগুলোকে
যারা স্টাডি করবে, পড়বে, মুখস্থ করবে, ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করবেন। যারা নিজেরা শিখবে, এই আল্লাহর কালামকে যারা নিজেরা শিখবে, সে যেমন শ্রেষ্ঠত্বের অধিকারী হবে, সম্মান এবং মর্যাদা অধিকারী হবে, ঠিক একইভাবে যারা অন্যদেরকে শেখাবে তারাও শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা অধিকারী হবে। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ মাস রমজান মোবারকে কোরআন অবতীর্ণ করেছেন। ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি ফেরেশতা জিবরাইল আমিন, তার মারফতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম অবতীর্ণ করেছেন। এবং রমজানের সর্বশ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর, শবে কদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম অবতীর্ণ করেছেন। এবং সমগ্র নবী রাসূলদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যিনি রাসূল, আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে তিনি এই কিতাব অবতীর্ণ করেছেন। এবং সেই কিতাব কাদের জন্যে? সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, উম্মতে মুহাম্মদী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাদের জন্যই আল্লাহর এই কিতাবকে অবতীর্ণ করেছেন। সুতরাং সম্মান ও মর্যাদার সর্বোচ্চ প্রাপ্য হচ্ছে আল্লাহর এই কিতাবের। সুতরাং আমরা বলবো আমরা যদি শ্রেষ্ঠত্ব লাভ করতে চাই, সম্মান পেতে চাই, আমাদেরকে কোরআনের দিকেই ফিরে আসতে হবে। আমরা যদি শ্রেষ্ঠ সমাজ গড়তে চাই, এই কোরআনের সমাজ আমাদেরকে গড়তে হবে। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মুক্তি পেতে চাই, আখিরাতের নাজাত পেতে চাই, জান্নাত পেতে চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, তাহলে কোরআনের নির্দেশনা আলোকেই আমাদের জীবন পরিচালনা করতে হবে। আর এখানে কোরআন দ্বারা উদ্দেশ্য শুধু কোরআন নয়, বরং কোরআনের পাশাপাশি হাদিস, ওয়াহি পুরোটাই অন্তর্ভুক্ত। অর্থাৎ জীবনে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করতে হবে। তবেই আমরা প্রত্যাশিত সফলতা এবং কামিয়াবি অর্জন করতে সক্ষম হব, এবং দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তি লাভ করতে সক্ষম হব, এবং আল্লাহর দরবারে শ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আমরা আর বেশি সময় দিতে পারবো না, আমরা আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে ফেলব। জি, তার পরবর্তীতে আমরা একটু অগ্রসর হব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে যে রাসূলের জন্য নসিহত। আমরা এর আগে জানলাম আল্লাহ এবং তার কিতাব তথা কোরআনের জন্য নসিহত, এবং এ পর্যায়ে আমরা জানব রাসূলের প্রতি নসিহত দ্বারা কি বোঝানো হয়েছে। প্রিয় বন্ধুগণ, রাসূল বলতে এখানে বোঝানো হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূলের প্রতি নসিহত মানে রাসূলের প্রতি আন্তরিকতা, একনিষ্ঠতা, সত্যবাদিতা, এই জিনিসগুলোই বোঝাচ্ছে। নসিহতের উদ্দেশ্য এখানে রাসূলের প্রতি আমাদের পূর্ণ আন্তরিকতা প্রদর্শন করতে হবে, তার প্রতি সত্যতার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। এখানে কপটতার আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নেই, মিথ্যাচারিতার নিজের সাথে মিথ্যাচার করার কোনো সুযোগ নেই। অর্থাৎ হৃদয়ের সবটুকু বিশ্বাস, ভালোবাসা এবং আন্তরিকতা মিশিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করতে হবে। কিভাবে আমরা গ্রহণ করব? প্রথমত ঈমান আনার মাধ্যমে। আমরা এই ঈমান আনবো যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত। আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলকে বিশ্ব মানবতার কাছে প্রেরণ করেছেন মানুষকে সত্যের পথ দেখানোর জন্যে, মানুষকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্যে, মানুষকে দুনিয়াতে শান্তি এবং আখিরাতের মুক্তি দেওয়ার জন্যে, মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশের জন্যে পথনির্দেশ বা গাইড রাহবার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। প্রিয় বন্ধু, আমরা বিশ্বাস করব যে তিনি হচ্ছেন আখিরি নবী, তিনি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল। তিনি বলেছেন শুধু রাসূলের মধ্যে শ্রেষ্ঠ নয়, তিনি সমগ্র বিশ্ব মানবতার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফখর, আদমের যত সন্তান সমস্ত সন্তানদের মধ্যে আমি হচ্ছি শ্রেষ্ঠ, এবং এতে আমি অহংকার করি না। এতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে তিনি অহংকার প্রকাশ করেননি, বরং তিনি বিনা অবনতভাবে তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই শ্রেষ্ঠত্ব দান করেছেন। আদম সন্তানদের মধ্যে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কালে কালে মানুষকে তাওহীদের দিশা দেওয়ার জন্যে, শিরক থেকে রক্ষা করার জন্যে যত নবী রাসূল প্রেরণ করেছে তাদের সংখ্যা নিয়ে দ্বিমত রয়েছে। একটি হাদিস যেটা কেউ কেউ সহিহ, অনেক মুহাদ্দিস সহিহ বলেছেন, কেউ কেউ আবার জয়ীফে বলেছেন, 1,24,000। 1,24,000 যদি আমরা হাদিসটাকে সহিহ ধরে নিই, তাহলে 1,24,000 নবী রাসূলদের মধ্যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 জন রাসূলকে শ্রেষ্ঠত্বের আসনে আসীন করেছেন, যাদেরকে বলা হয় উলুল আজম মিনার রাসূল, মানে রসুলদের মধ্যে যারা দৃঢ় সংকল্পবদ্ধ রসুল। আর তারা হচ্ছেন 5 জন। তারা কারা? তারা হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 5 জনকে বলা হয় উলুল আজম, দৃঢ় সংকল্পধারী নবীর বা রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত। তো এই 5 জনের মধ্যেও আল্লাহ রাসূল হচ্ছেন শ্রেষ্ঠ। সুতরাং আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে তিনি শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূল এবং তিনি আমাদের সবচেয়ে কল্যাণকামী, মানবতার সর্বশ্রেষ্ঠ কল্যাণকামী বন্ধু, সবচেয়ে আন্তরিকতাপূর্ণ নসিহতকারী, মানুষের কল্যাণকামী বন্ধু হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের সর্বোৎকৃষ্ট অনুসরণীয়। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ বা অন্য যত ধর্মাবলম্বী আছে, তারাও যদি আল্লাহ রাসূলকে অনুসরণ করে, তারাও সফলতার স্বর্ণদুয়ারে উপনীত হবে, তারাও সাফল্যের রাজপথ বেয়ে জান্নাতে পৌঁছতে পারবে। কিন্তু রাসূলকে যদি বিশ্বাস না করে, তাহলে তাদের ঠিকানা হবে ভয়াবহ জাহান্নামের অগ্নি তাদের জন্য অপেক্ষা করছে। সাথী বন্ধুগণ, সুতরাং রাসূলের প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেগুলোকে বিশ্বাস করতে হবে। যে সমস্ত তথ্য আমাদেরকে দিয়েছেন, সেটা ভবিষ্যৎবাণী হোক অথবা আগের যুগের কোনো কথা হোক, তিনি যা বলেছেন সেগুলোকে আমাদেরকে বিশ্বাস করতে, অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। তিনি যা বলেছেন অবশ্যই সত্য। তারপরে তিনি যেই পদ্ধতিতে ইবাদত করতে বলেছেন, হুবহু সেই পদ্ধতিতে ইবাদত করতে হবে। তিনি যা নিষেধ করেছেন সর্বান্তকরণে, সেখান থেকে দূরে থাকতে হবে। তার পদ্ধতির বাইরে কোনো ইবাদত করা যাবে না। তিনি যেভাবে নামাজ পড়তে বলেছেন, যেভাবে রোজা রাখতে বলেছেন, যেভাবে হজ করতে বলেছেন, যেভাবে তেলাওয়াত করতে বলেছেন, যেভাবে দান সদকা করতে বলেছেন, যত প্রকার ইবাদত রয়েছে তিনি যেভাবে করেছেন, যেভাবে বলেছেন, যেভাবে শিক্ষা দিয়েছেন, সেই পদ্ধতির মধ্যেই আমাদেরকে থাকতে হবে। এর বাইরে যাওয়ার কোনো অপশন নেই, কোনো সুযোগ নেই। অন্যথায় আমরা যতই বড় বড় পাহাড় সময় ইবাদত করি না কেন, আল্লাহর কাছে সেটা প্রত্যাখ্যাত হবে। যেটা আমরা একা উল্লেখ করেছি যে ইবাদত কবুলের 2টি শর্ত রয়েছে। একটা হচ্ছে আল্লাহর জন্য করতে হবে, 2 নম্বর রাসূলের পদ্ধতি অনুসারে করতে হবে। তারপরে রাসূলের সুন্নাহর আলোকে আমাদের জীবনকে সাজাতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা অনেকেই মুখে রাসূলের ভালোবাসার কথা বলি, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে আমরা রাসূলের ভালোবাসার কোনো বহিঃপ্রকাশ ঘটাতে ব্যর্থতার পরিচয় দেই। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন যে তোমরা আল্লাহকে যদি ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলোকে মোচন করবেন। সুতরাং রাসূলের অনুসরণ ব্যতিরেকে রাসূলের প্রতি কখনোই ভালোবাসা সম্ভব নয়। এই জন্যে তার সুন্নাহর আলোকে আমাদের জীবন গঠন করতে হবে, তার আদর্শের আলোকে আমাদের জীবন গঠন করতে হবে। তিনি যা আদেশ করেছেন সেগুলোকে সর্বোচ্চ গুরুত্বের সাথে গ্রহণ করতে হবে। তিনি যা নিষেধ করেছেন সর্বোচ্চ গুরুত্বের সাথে সেগুলোকে পরিহার করে চলতে হবে। আর রাসূলের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, তার বিরুদ্ধে আমাদেরকে জবাব দিতে হবে। রাসূলের সুন্নাহকে কেউ যদি অবজ্ঞা করে, আমরা তাদের জবাব দেব। রাসূলের কোনো হাদিসকে কেউ যদি অপমান করে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবো এবং রাসূলের সুন্নাহর মর্যাদাকে, রাসূলের হাদিসের মর্যাদাকে আমরা উচ্চকিত করব। রাসূলের সম্মানকে আমরা কোনোভাবে ভুলুণ্ঠিত হতে দিতে পারি না। এটি রাসূলের হক নয়। রাসূলের হক হচ্ছে তার প্রতি ভালোবাসা, তার রেখে যাওয়া যে সুন্নাহ বা আদর্শ বা তার হাদিস, সেগুলোর প্রতি সর্বোচ্চ ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো। তাকে কেউ যদি অপমান করতে চায়, কোনো হাদিসকে অস্বীকার করতে চায়, কোনো হাদিসকে তারা যদি কোনোভাবে এটার বিরুদ্ধে অবস্থান করতে চায়, আমরা আমাদের ইমানের বলে বলিয়ান হয়ে রাসূলের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে আমরা তার জবাব দেব, আমরা তার প্রতিবাদ জানাবো, যার যতটুকু সামর্থ্য রয়েছে। এটি রাসূলের হক। প্রিয় বন্ধুগণ, বেদাত যারা করে, তারা মুখে যতই রাসূলের সুন্নাহর কথা বলুক না কেন, রাসূলের ভালোবাসার কথা বলুন, তারা হচ্ছে রাসূলের নামে কপট ভালোবাসার অধিকারী। তারা মূলত কপটতার শিকার। রাসূলের প্রতি ভালোবাসার পরিবর্তে তারা কপটতা প্রদর্শন করছে। যে রাসূলকে ভালোবাসবে তখন কখনোই সে বেদাত করতে পারে না। প্রত্যেকটি বেদাতি সে হচ্ছে রাসূলের ভালোবাসার নামে সে একটা ভণ্ড, বা সে ভণ্ডামি করে চলেছে, প্রতারণা করে চলেছে। যে রাসূলের ভালোবাসা বের করে সে সর্বোচ্চ সুন্নতের প্রতি সম্মানশীল হবে, সুন্নতের প্রতি সম্মান দেখাবে, সে কোনোভাবে বেদাতে অংশ নিতে পারে না।
বেদাতে অংশ নেওয়া মানে হচ্ছে রাসূলকে অপমান করা, রাসূলের উপরে নিজের আমিত্বকে প্রকাশ করা। কারণ আল্লাহ রাসূল যা বলে গেছেন সেগুলো আমাদের জন্য এনাফ। কিন্তু কোনো বেদাতে এসে যদি বলে যে না রাসূলের যুগে এটা ছিল না, এখনকার যুগে তো এটা দরকার, আমরা এখন এটা করি, তাহলে সে যেন আল্লাহ রাসূলের রিসালাতকে সে কী করলো? অসম্পূর্ণ মনে করলো। যেমন রাসূল সাল্লাম বলে যান না, এখন আমাদের যুগের কারণে আমরা সেটা মনে করতেছি। নাউজুবিল্লাহ মিন যালিক। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, রাসূলের প্রতি ভালোবাসার বা রাসূলের আনুগত্যের একটি প্রমাণ বিষয় হচ্ছে যে তার প্রতি আমরা পূর্ণ আনুগত্য দেখাবো এবং সুন্নত কোন সকল বেদাত থেকে সম্পূর্ণরূপে দূরে থাকবো। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আরেকটা দুটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে মুসলিম নেতৃবৃন্দের প্রতি নসিহত। সময় যদিও পার হয়ে যাচ্ছে, যাই হোক সংক্ষেপে আমরা বলবো যে মুসলিম নেতৃবৃন্দের প্রতি নসিহত বলতে কী বোঝায়, মুসলিম শাসকদের নসিহত বলতে কী বোঝায়। ইমাম ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ কয়েকটি কথা বলেছেন, আমরা শুধু তার কথাগুলো পড়ব। ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেছেন যে মুসলিম শাসকদের বা নেতৃবৃন্দের উপরে তাদের প্রতি নসিহত বলতে বোঝায় যে তাদের উপরে অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতা করব। কারণ তারা আমাদের শাসক, তারা শাসন কার্য পরিচালনা করে, তারা প্রশাসনিক দায়িত্ব পালন করে। সুতরাং জনগণের দায়িত্ব হচ্ছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা, এটি তাদের হক, এটি তাদের পাওনা, এটা তাদের পাওনা যে তারা জনগণের কাছ থেকে সহযোগিতা পাবে। আমরা তাদেরকে সহযোগিতা করব মুসলিম শাসকদেরকে। তারপরে তারা যদি কখনো উদাসীন হয়ে যায়, কখনো যদি তারা ভুল পথে হাঁটতে শুরু করে, আমরা তাদেরকে নসিহত করব, তাদেরকে সতর্ক করব। এবং তারা যদি অন্যায় কোনো কাজ করে ফেলে তাহলে আমরা সেখানে বিদ্রোহ না করে সংশোধনের চেষ্টা করব। এই কথাগুলো কে বলছেন? সহিহ বুখারীর ভাষ্যকার আল্লামা ইবনে হাজার রাহিমাহুল্লাহ, যে তারা যদি ভুল ত্রুটি করে, কোনো অন্যায় অপকর্মে লিপ্ত হয়, তখন আমরা বিদ্রোহ না করে, বিশৃঙ্খলা লিপ্ত না হয়ে আমরা কি করব? তাকে সংশোধন করার চেষ্টা করব এবং তার সাথে আমরা ঐক্যবদ্ধ থাকব। তার সাথে আমরা বিপরীতে তার বিরুদ্ধে আমরা যাব না এবং বিশৃঙ্খলা যারা করে, সরকারের বিরুদ্ধে যারা বিশৃঙ্খলা, তাদেরকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করব। তারপরে তাদের জন্য সর্বোত্তম কল্যাণ কামনা হলো সুন্দর ব্যবহারের মাধ্যমে অন্যায় জুলমের পথ থেকে তাদেরকে বাধা দেওয়া। অর্থাৎ তারা যদি অন্যায় করে সেক্ষেত্রে আমরাও অন্যায় করবো এমনটি না, বরং আমরা সুন্দর পন্থায়, মানে আচরণের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে সুন্দরতম পদ্ধতি অবলম্বন করে আমরা তাদেরকে জুলুমের পথে বাধা প্রদান করব। সরকার অন্যায় করতেছে বলে আমরা বিদ্রোহ শুরু করলাম, আমরা মানে সরকারের বদনাম, চতুর্দিকে হইচই গণ্ডগোল শুরু করলাম, এতে সরকার আরও ক্ষিপ্ত হয়, তার সেই জুলুম এবং জিজ্ঞাসা সে আরও বাড়িয়ে দেয়, তখন মানুষের রক্তপাত হয়, নিরপরাধ বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়, মানুষের সম্পদহানি হয়। সুতরাং বরং মুসলিম শাসকদের প্রতি জনগণের যে দায়িত্ব কর্তব্য, তারা ভুল করলে সুন্দর ভাষায় আন্তরিকতার সাথে তাদের প্রতি পূর্ণ ভালোবাসা রেখে তাদেরকে সংশোধন করার চেষ্টা করা, তাদেরকে নসিহত করা, তাদের কাছে যাওয়া এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করা। তাদের বিরুদ্ধে বিশৃঙ্খলা করে, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে, তাদের মধ্যে হইচই চিল্লাফাল্লা করে কখনোই তাদেরকে সুপথে ফিরিয়ে আনা যায় না, বরং এর দ্বারা বরং জনগণই নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারা রেগে যায়, তখন তারা নানাভাবে জুলুম অত্যাচার শুরু করে। প্রিয় সাথী বন্ধু, সুতরাং এই হাদিসের এই অর্থ বুঝতে গিয়ে আমাদের সমাজে, মুসলিমদের মাঝে মানে চরম বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, যার কারণে মানে শাসক এবং জনগণ সব সময় যেন মানে দুই মেরুর দুইটি দল, সব সময় মানে এক দল আরেক দলের যেন বিপক্ষে, সরকার আছে এক পক্ষে, জনগণ আরেক পক্ষে। না, উচিত ছিল জনগণ এবং শাসক সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং রাষ্ট্রের কল্যাণ করা, মানুষের কল্যাণ করা, দ্বীনের কল্যাণ করা, এটা তো উচিত ছিল। দুর্ভাগ্য আমাদের শাসকরা হচ্ছে জাহেল, আমাদের জনগণও জাহেল, যার কারণে সরকার মানে তারাও যেভাবে অজ্ঞতার পরিচয় দেয়, তারাও নানাভাবে জুলুম নির্যাতনকে, মানুষকে দমন নিপীড়ন চালায়, মানুষও তখন ওই ইসলামের যে মূল নীতি সেখান থেকে দূরে থাকার কারণে তারা সরকারের বিরুদ্ধে নানা উশৃঙ্খল বক্তব্য দেয়, মারামারি, ঝগড়া এবং মানে ওদের হরতাল, এই মিছিল মিটিং দিয়ে মানে পরিবেশ নষ্ট করে ফেলে। তো মনে হচ্ছে যে দুইটি সম্পূর্ণ মানে মানে বিবাদমান দুটি গ্রুপ, অথচ উচিত তো এটা ছিল না। সরকারের দালালি নয়, বরং সরকারের কল্যাণ কামিয়ে থাকতে হবে। দালালি কাকে বলা হয়? দালালি বলা হয় যে সরকার অন্যায় করলেও তাকে ন্যায় বলে
স্বীকার করা, এটাকে বলা হয় দালালি। এটা তো দালালি নয়। সরকার অন্যায় করলে তার কাছে গিয়ে তাকে সংশোধন করা, তাকে বোঝানো, তার মানে তাকে সৎ পথে ফিরিয়ে আনার চেষ্টা করা, এটা হচ্ছে করণীয়। আর দালালি বলা হয় যে সরকার যা বলবে সত্য বললেও হ্যাঁ, মিথ্যা বললেও হ্যাঁ, না, এটার নাম হচ্ছে দালালি। বরং সরকারের অর্থে কি করা, মানে হককে গোপন রাখা, এটা হচ্ছে দালালি। এটা না যায়, সম্পূর্ণ হারাম। কোনো আলেম, কোনো মুসলিম ব্যক্তি যদি সরকারের অর্থ পাওয়ার কারণে বা সরকারের কোনো সুযোগ সুবিধা গ্রহণ করে সত্যকে ধামাচাপা দেয় এবং সরকারের জুলুমকে স্বীকার করে, জুলুমকে স্বীকৃতি দেয়, তাহলে সে হচ্ছে দালাল, সে হচ্ছে অপরাধী, এবং সে আল্লাহর কাছেও সে নিকৃষ্ট, মানুষের কাছেও সে নিকৃষ্ট। এটা সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ। কিন্তু সরকারের সাথে তাকে সহযোগিতা করা, সে ভুল করলে তাকে সংশোধন করা, তাকে বোঝানো, তাকে নসিহত করা, হ্যাঁ, সে যদি মানে গুনার কাজ করে তাকে, কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে, সব মানুষেরই ভুল হয়। সুতরাং সরকারের ভুল হতে পারে, এটা স্বাভাবিক, তারা আসমান থেকে নেমে আসে ফেরেশতা নয়। কিন্তু আমরা দুর্ভাগ্য সত্য এই হাদিসের অর্থকে সঠিকভাবে উপলব্ধি না করার কারণে আমরা সর্বদাই যেন সরকার এবং জনগণ সম্পূর্ণ বিপরীতমুখী মারামারি, কাটাকাটি, হানাহানিতে যেন লিপ্ত, যার কারণে দেশ ধ্বংস হয়, জনগণ ক্ষতিগ্রস্ত হয়, মানুষের ধন সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, সর্বশেষ যে জিনিসটি বলবো, হাদিসের সর্বশেষ যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে মুসলিম জনগণের জন্য কল্যাণ কামনা, নসিহত। মুসলিম জনগণ এর অর্থ কি? অর্থাৎ প্রিয় বন্ধুগণ, দেখেন, মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সমান জ্ঞান দেন নাই। তো সুতরাং আমি যখন কারো কল্যাণ চাবো, কারো কল্যাণ কামনা করব, তখন আমার কর্তব্য হবে তার কল্যাণ কামনা, তাকে সংশোধন করা। সে যদি ভুল করে তাকে সংশোধন করা, তাকে সৎ কাজে আদেশ করা। সে যদি কোনো বিষয় না জানে তাকে জানানো, সে যদি গুনার কাজে লিপ্ত হয় তাকে গোপনে ডেকে সংশোধন করার চেষ্টা করা, তাকে দিনে ইলম দান করা, অজ্ঞ জাহিলদেরকে দিনের দিকে দাওয়াত দেওয়া, অমুসলিমদেরকে ইসলাম দিকে আহ্বান জানানো, এটি হচ্ছে তাদের হক, তাদের পাওনা। এক মুসলিম আরেক মুসলিমের প্রতি নসিহত করার অর্থ হচ্ছে এটাই, প্রিয় বন্ধুগণ। তারপরে যারা বড় তারা ছোটদেরকে স্নেহ করবে, ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করবে, দয়া করবে, কেউ কারো প্রতি জুলুম করবে না, অত্যাচার করবে না, কেউ কারো হক নষ্ট করবে না। সে যদি পরামর্শ চায় পরামর্শ দিবে, সালাম দিলে উত্তর দিবে, হাঁচি দিলে জবাব দিবে, মৃত্যুবরণ করলে জানাজা অংশগ্রহণ করবে, দাওয়াত দিলে অংশগ্রহণ করবে, সে কোনো যদি উপদেশ চায় তাকে সদুপদেশ দিবে। এগুলো এটি হচ্ছে তাদের হক। কারো গোপন কোনো পাপাচার আপনার যদি চোখে পড়ে, আপনি সেটা জনসম্মুখে প্রকাশ করবেন না, বরং সেটা গোপন রাখবেন এবং পারলে তার কাছে গিয়ে তাকে সংশোধন করার চেষ্টা করবেন। প্রিয় সাথী বন্ধুগণ, কোনোভাবেই তার যেন ক্ষতি না হয় সেই সর্বাত্মক চেষ্টা করতে হবে। এটি এক মুসলিমের উপর আরেক মুসলিমের কল্যাণ কামনার অন্তর্ভুক্ত। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ এটি বলেছেন যে তাদেরকে দুনিয়া বা আখিরাতে কল্যাণজনক বিষয় নির্দেশনা দেওয়া এবং দিনের অজানা বিষয়ে জ্ঞান দান করা এবং তাদেরকে এই কাজে সহযোগিতা করা, পারস্পরিক দোষ ত্রুটিগুলোকে গোপন রাখা এবং সংশোধন করার চেষ্টা করা, ক্ষতি এবং কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, হিত সাধনের চেষ্টা করা, দয়া ও নিষ্ঠার সাথে তাদেরকে ন্যায়ের আদেশ ও অন্যায় থেকে নিষেধ করা, সকলের প্রতি সংবেদনশীল হওয়া, বড়দেরকে শ্রদ্ধা, ছোটদের প্রতি দয়া পরবশ হওয়া, উত্তম পরামর্শ উপদেশ দেওয়া, ধোঁকা ও হিংসা বিদ্বেষ পরিত্যাগ করা, নিজেদের অপছন্দনীয় বস্তু থেকে তাদের জন্য অপছন্দ করা, তাদের জন্য ধন সম্পদ ইজ্জতের হেফাজত করা, মোট কথা সার্বিক দিক থেকে সাধারণ মুসলিমদের সহযোগিতা করা। এটা ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলেছেন। শুধু আরেকটা জিনিস বলবো যে এটি শুধু মুসলিমদের জন্য না, অমুসলিমদের জন্য আমাদের কল্যাণ কামনা করতে হবে। অর্থাৎ তাদেরকে ইসলাম দিকে দাওয়াত দিতে হবে। তারাও জাহান্নামের আগুন দিয়ে ছুটে চলেছে, আমাদের উচিত তাদেরকে জান্নাতের দিকে নিয়ে আসা, তাদেরকে মুক্তির পথ দেখানো, তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া। এটি তাদের কল্যাণ কামনার অন্তর্ভুক্ত, কারণ তারা নিশ্চিত ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে। আমি চাই না আমার কোনো অমুসলিম ভাই ধ্বংস হয়ে যাক, জাহান্নামে আগুনে পতিত হোক, আমরা এটা চাই না। সেও মুক্তির পথে ফিরে আসুক, সেও জান্নাতের পথে ফিরে আসুক, ধ্বংস হাত থেকে সেও রক্ষা পাক, এটাও আমরা চাই। এটাই হচ্ছে অন্য ভাইয়ের প্রতি, সেটা অমুসলিম হলেও তার প্রতি আমার কল্যাণ কামনার অন্তর্ভুক্ত। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে বলেছেন যে 4টি কাজ ছাড়া কেউ মুক্তি পাবে না। সূরা আসরের মধ্যে বলেছেন যে তার মধ্যে একটি হচ্ছে ইল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিজে ঈমান আনবে, সৎকর্ম করবে, পাশাপাশি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, একে অপরকে সত্যের দিকে আহ্বান জানাবে এবং ধৈর্য ধারণে নসিহত করবে। তো অন্য মানুষকে, চাই সে মুসলিম হোক অমুসলিম হোক, তাকে সত্যের দিকে আহ্বান জানাবে, ভুল পথ থেকে সত্য পথের দিকে পথ নির্দেশনা দিবে। এটি হচ্ছে এক মুসলিমের প্রতি আরেক মুসলিমের হক এবং এটি
এর অন্তর্ভুক্ত, এটি হচ্ছে নসিহতের অন্তর্ভুক্ত। আলেমগণ এটা উল্লেখ করেছেন যে এই নসিহত করাটা এটা ফরজে আইন, কখনো কখনো এটা ফরজে আইন, কখনো কখনো ফরজে কেফায়া। সর্বোপরি কথা হলো প্রিয় বন্ধুগণ, দিন ইসলাম পুরোটাই হচ্ছে নসিহতের উপর প্রতিষ্ঠিত। সুতরাং আমরা সকল অবস্থায় একে অপরের জন্য নসিহত করব। আমরা একজন মানুষ আরেকজন মানুষের নসিহত করব। সে আমার বন্ধু, পরিচিত, অপরিচিত, আমার রাস্তার যে কোনো পথিক, মানে নিকটাত্মীয় হোক, দূরের কেউ হোক, সকল অবস্থায় আমি তার কল্যাণ চাবো এবং তার প্রতি যেগুলো আমার হক রয়েছে সেগুলোকে আমি দেব। এটি হচ্ছে মুসলিমের হক। তো এবং সেই সাথে রাষ্ট্রপ্রধানদের যে হক সেটা আমরা তাদেরকে দেব, পাশাপাশি আল্লাহ রাসূলের যে হক সেটা আমরা দেব, আল্লাহর কিতাবের প্রতি যে হক রয়েছে, পাওনা রয়েছে সেটা আমরা দেবো, এবং আল্লাহর যে হক রয়েছে সেটা আমরা দেবো। এটা যদি আমরা করতে পারি তবে প্রকৃতভাবে আমরা এই নসিহতের হাদিসকে বাস্তবায়ন করতে সক্ষম হলাম। প্রিয় সাথী বন্ধুগণ, কথা লম্বা নয়, যদিও আমাদের নির্ধারিত সময় থেকে কিছুটা সময় অতিবাহিত হয়ে গেছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে এই হাদিসের মর্মার্থ গভীরভাবে উপলব্ধি করে বাস্তব জীবনে এর প্রয়োগ ঘটানোর তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যে সমস্ত অপূর্ণতা রয়েছে, ভুল ভ্রান্তি, ত্রুটি বিচ্যুতি রয়েছে, গুনাহ রয়েছে, সেগুলো যেন পূর্ণতা দান করেন। সেগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন এবং আমরা একটি সুন্দর সমাজ ব্যবস্থা লাভ করতে পারি, গড়তে পারি। এক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে আমরা একটি চমৎকার ঈমান এবং ভালোবাসাপূর্ণ রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা গড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এতক্ষণ যারা আমার আলোচনায় ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং আগামী বৃহস্পতিবারের ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবারে আমাদের ক্লাস শুরু হবে তাওহীদের উপরে। তাই আমি সবাইকে সেই তাওহীদের ক্লাসে উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি অগ্রিমভাবে। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে ইনশাআল্লাহ আমাদের তাওহীদের যে নির্ধারিত সিলেবাস, সেই সিলেবাসের PDF কপি সরবরাহ করা হবে। আপনারা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেওয়ার চেষ্টা করবেন, সাথে যদি যাদের সম্ভব প্রিন্ট আউট করে নেবেন। এবং আমাদের এই পেজ তথা বাংলা দাওয়া লাইভ পেজ, যেখানে এখন আমরা লাইভ করছি, সেখানেও ইনশাআল্লাহ আমরা সেই PDF কপির লিঙ্ক দেব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সে প্রত্যাশা ব্যক্ত করে এবং আবারও সকলে কৃতজ্ঞতা জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।